আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় দাবি ট্রাম্পের। যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাশয়। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে হামলা ইসরায়েলের। যুদ্ধবিরতির খবরে কমছে তেলের দাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় দাবি ট্রাম্পের। যুদ্ধবিরতি ঘোষণার পর সংবাদ সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় ট্রাম্প আরও বলেন, একটি চুক্তির আওতায় ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের ঠিকঠাক দেখভাল করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে, তাতে কোনো সন্দেহ নেই। যুদ্ধবিরতি ঘোষণার পর সংবাদ সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় ট্রাম্প আরও বলেন, একটি চুক্তির আওতায় ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের ঠিকঠাক দেখভাল করা হবে। যুদ্ধবিরতি ভেস্তে গেলে কি আবার ইরানের বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের আগের হুমকিতে ফিরে যাবেন? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প শুধু বলেন, কি হবে তা সময়ই বলে দেবে। যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাশয়। সব পক্ষকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে এবং এ অঞ্চলে স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথ প্রশস্ত করার জন্য যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাশয় আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন। মহাশয়ের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে এ খবর জানান। সব পক্ষকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে এবং এই অঞ্চলে স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথ প্রশস্ত করার জন্য যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাশয় আরও বলেন, বেসরকারি মানুষের জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ কমানোর জন্য অবিলম্বে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা প্রয়োজন। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে হামলা ইসরায়েলের। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 বুধবার ভোরে এই তথ্য জানিয়েছে। চ্যানেলটি জানিয়েছে, ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে ইরানে। আল্টিমেটামের শেষ মুহূর্তে এসে নাটকীয়ভাবে পাকিস্তানের অনুরোধে ইরানের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘণ্টাখানেক পর সে যুদ্ধবিরতি মেনেও নিয়েছে ইরান। তবে যুদ্ধবিরতির পরও হামলা থেকে সরে দাঁড়ায়নি ইসরায়েল। বুধবার ভোরে নতুন করে হামলা চালিয়েছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 বুধবার ভোরে এই তথ্য জানিয়েছে। চ্যানেলটি জানিয়েছে, ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে ইরানে। তবে তার কারণ হিসেবে বলা হয়েছে, যুদ্ধবিরতির পরও ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন 2 সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। ইরানের 10 দফা প্রস্তাবকে তিনি আলোচনার জন্য কাজ চলার মতো ভিত্তি বলে উল্লেখ করেছেন। পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনা 2 সপ্তাহ চলবে। তবে তার আগেই ইসরায়েলের এই নতুন হামলা নতুন করে দুশ্চিন্তার জন্ম দিয়েছে। যুদ্ধবিরতির খবরে কমছে তেলের দাম। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, ইরান এই যুদ্ধে তার প্রায় সব লক্ষ্যেই অর্জন করেছে এবং শত্রুপক্ষ একটি ঐতিহাসিক ব্যর্থতার সম্মুখীন হয়েছে। রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে ঘোষণা করছি যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা লেবানন সহ সর্বোচ্চ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য উভয় পক্ষকেই স্বাগত জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, উভয় দেশ যে বিচক্ষণতা ও দূরদর্শিতা প্রদর্শন করেছে, আমি তাকে উষ্ণ অভ্যর্থনা জানাই।
এই উচ্চ পর্যায়ের মধ্যস্থতায় দুই পক্ষই অত্যন্ত গঠনমূলকভাবে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও আলোচনার জন্য 10 এপ্রিল শুক্রবার ইসলামাবাদে একটি বৈঠক ডেকেছে পাকিস্তান। সেখানে উভয় পক্ষের প্রতিনিধি দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেয়া 11 ঘণ্টার বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে পাওয়া 10 দফার একটি প্রস্তাবের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি এই প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে। অন্যদিকে ইরান সরকার ও রাষ্ট্রীয় গণমাধ্যম এটিকে শাসনগোষ্ঠীর একটি বড় বিজয় হিসাবে তুলে ধরছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ SNSCI থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইরান এই যুদ্ধে তার প্রায় সব লক্ষ্যে অর্জন করেছে এবং শত্রুপক্ষ একটি ঐতিহাসিক ব্যর্থতার সম্মুখীন হয়েছে। যুদ্ধবিরতির খবরে ইরানের সাধারণ নাগরিকদেরকে সড়কে আনন্দ মিছিল করতে দেখা গেছে।